আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা শিয়াদের পর্ব নিয়ে উপস্থিত হই নাই, তবে এটার কাছাকাছি যারা আমাদের মতো মুসল্লি বা আমাদের মতো মুসলমান কিন্তু শিরিক বিদাতকে তারা ইবাদত মনে করেন, যারা তাদের নিজস্ব একটা সংবিধান আছে, দলীয় সংবিধান, সেটা বেরলভী ধর্মের সবচেয়ে বেশি এইটা চলে। তারা কিভাবে শিয়া ধর্মের অনুসরণ করেন, শিয়া ধর্মের প্রচার প্রচারণা তারা কিভাবে এজেন্ডা হয়ে কাজ করেন, কেউ জেনে আর কেউ না জেনে, সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, শুধু পয়েন্টটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যে। আমি ওনাদেরকে কোনো শিয়া তহমত দিচ্ছি না, আমি শুধু আপনাদেরকে এইটুকু বলবো যে এদের দেওয়া জিনিসগুলো আমাদের মধ্যে কিভাবে প্রচলিত আছে এবং আমরা জেনে বা না জেনে কিভাবে প্রচার করি বা আমল করি সেই বিষয়ে একটু ধারণা। তো চলুন বিষয়টা আগে ওনার কাছ থেকে শুনি। উনি একটা আয়াতের তাফসির করেন, ব্যাখ্যা করেন। দেখেন আয়াতের তাফসিরটা, ব্যাখ্যাটা কিভাবে করেন, কার মতো কইরা করেন এবং এটা কোন দিকে যায়। আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমি রাসূল তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমি আমার আহলে বায়াতের ভালোবাসা একমাত্র তোমাদের কাছে চাই। সুপ্রিয় দর্শক, তিনি আয়াতটা পড়লেন। আয়াতটা কোথায় আছে? আয়াতটা আছে সূরা শুরা আয়াত নম্বর 23। এখানে তিনি তখন বাংলায় যখন বললেন, তর্জমা করলেন, তখন বললেন যে আমি আমার আহলে বাইতের ভালোবাসা ছাড়া তোমাদের কাছে কিছু চাই না। এখানে দেখুন, কথাটা লক্ষ্য করুন। একটা হচ্ছে আত্মীয়তা সম্পর্ক আর একটা হচ্ছে পারিবারিক সম্পর্ক। তো পারিবারিক সম্পর্কের সাথে আমরা সাধারণত যে আদান প্রদান করে থাকি, মহব্বত, ভালোবাসা দেওয়া নেওয়া করে থাকি, সেটা কিন্তু আত্মীয়তার সাথে এরকম হয় না, একটু ডিফারেন্স আছে। তো এই আত্মীয়তার সম্পর্কের একটা আরবি আছে, সেটা হচ্ছে কুরবা। এই কুরবা শব্দের আপনি আবিধানিক অর্থ পাবেন আত্মীয়তার সম্পর্ক, মাওয়াদ্দাতা ফিল কুরবা। আর আহলে বাইত এটারে আপনার বাংলা রইল পারিবারিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের যারা ঘনিষ্ঠ, এটাকে বলা হয় আরবিতে আহলে বাইত। তিনি আরবিটা আয়াতটা পড়লেন মাওয়াদ্দাতা ফিল কুরবা, যখন তর্জমা করলেন তখন বললেন আহলেল বাইত। এটি হচ্ছে জালিয়াতি, আর এখানেই হচ্ছে শিয়াদের তাফসির করা বা অর্থ করা। এবার চলুন আমরা তাফসির ইবনে কাসির থেকে আপনাদেরকে একটু দেখাই। দেখেন, সহিহ বুখারীতে রয়েছে যে হযরত ইবনে আব্বাসকে এই আয়াতের তাফসির জিজ্ঞেস করা হলে হযরত সাঈদ ইবনে জুবাইর বলেন, এর দ্বারা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়তা বোঝানো হয়েছে। আত্মীয়তা, মাওয়াদ্দাতা ফিল কুরবা, কুরবা শব্দের অর্থ আত্মীয়। তখন হযরত ইবনে আব্বাস তাকে বলেন, তুমি খুব তাড়াতাড়ি করেছো, জেনে রেখো যে কুরাইশের যতগুলো গোত্র ছিল সবারই সাথে রাসূলুল্লাহ সাল্লামের আত্মীয়তার সম্পর্ক ছিল। তাহলে ভাবার্থ হবে তোমরা ওই আত্মীয়তার সম্পর্কের প্রতি লক্ষ্য রাখো যা আমারও তোমাদের মধ্যে রয়েছে। হযরত মুজাহিদ, হযরত ইকরামা সহ আরও কয়েকজনে এই আয়াতের তাফসির করছেন। হযরত ইবনে আব্বাস হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাম মুশরিক কুরাইশদেরকে বললেন যে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছি না, আমি তোমাদের কাছে শুধু এইটুকু কামনা করি যে তোমরা এই আত্মীয়তার প্রতি লক্ষ্য করবে এবং যা আমার ও তোমাদের মধ্যে রয়েছে, তোমাদের উপর আমার আত্মীয়তার যে অধিকার রয়েছে তা আদায় করো। অর্থাৎ তুমি আমার দিন নেও না নাই অসুবিধা নাই, কিন্তু তোমাদের মধ্যে আমাদের মধ্যে যেন কোনো সংঘর্ষ না হয়, কোনো কাটাকাটি না হয়, সুতরাং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। এরপরে আমরা ওই তাফসিরের আরও নিচে যদি যাই, তখন আমরা এখানে পাই যে এগুলা নিয়ে অনেক আলোচনা হয়েছে। অনেকে এই যে শিয়া সম্প্রদায়ের কিছু লোক এই আয়াতটাকে ওই দিকে ডাইভার্ট করছে। যেমন এখানে বলা আছে, দেখেন, এই রিওয়াতে রয়েছে, জনগণ জিজ্ঞেস করেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের সঙ্গে মহব্বত রাখার নির্দেশ আমাদেরকে এই আয়াতে দেওয়া হয়েছে তারা কারা? উত্তরে রাসূল বলেন, হযরত ফাতিমা এবং তার সন্তান সন্ততি। কিন্তু এর সনদ দুর্বল, এর বর্ণনাকারী অস্পষ্ট ও অপরিচিত। আবার তার উস্তাদ একজন শিয়া,
যার উপর মোটেও আস্থা রাখা যায় না। তার নাম হলো হুসাইন ইবনে আশকার। তো এগুলো হচ্ছে তাদের আর বিশেষ করে আপনি দেখবেন যে এই আয়াতটা মদিনায় অবতীর্ণ হওয়া তো অবশ্যই অবিশ্বাস্য কথা, কেননা কারণ এটা তো মাক্কি আয়াত। এই সূরাটার দেখবেন সূরাটার মধ্যে দেওয়া আছে মাক্কি, এই সূরাটা হচ্ছে মাক্কি। আর আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছে সেটা হচ্ছে বদরের যুদ্ধের পরে 4th সনে, হিজরি 17 সনে। তো এটা হইল মদিনায়। তো আত্মীয়তার মানে আহলে বাইত হইল শুরু হইল আপনার মদিনার থেকে, আর এখান থেকে ছিল আত্মীয়তা। তো এরা ডাইভার্ট করে ওই যে পূর্বে যে শিয়ারা এখানে শাসন করে গেছে আর তারা যে তাফসির দিয়া গেছে, তারা যে অর্থ দিয়া গেছে, ওই ইটাও এরা ধরে রাখছে। এরা মক্কা মদিনার ধর্মের অনুসরণ খুবই কম করে। তো আমি আপনাদেরকে এই জিনিসটা একটু সহজ করে দিলাম যে আমরা শিয়া না, তবে আমাদের মধ্যে কিছু লোক আছে, কিছু আমল আছে যেটা শিয়াদের, আমরা তাদের কাছ থেকে নিয়ে আমরা জানি। অত আমরা কেউ অনেকে না জানিয়েও করি, অনেকে জানিয়েও করি। এখন কইলে আবার দেখবেন গাড় তারা হইলে ফিরে আইতো না, আর যদি গাড় সিধা হয় তাহলে তো আল্লাহ যদি হ্যাঁ দায়িত্ব থাকে আর কি, তো কইব ঠিকই আছে, এটা আসলে এটা আমার ভুল হয়েছে, এটা আগে তাদের করা তাফসির। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, আর নিজে কিছু পড়ার, দেখার, জানার চেষ্টা করুন। এই মোল্লা মুন্সির ওয়াজ মাহফিল থেকে যা শূন্য আইবেন তার উপরে আপনি আস্থা রাখিয়া আমল করেন না, নাইলে আপনার আমল যাইব, সালাও যাইব, আমও যাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।